হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতন নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ আমাদের একাদশী। সকালবেলায় পার্থর জন্য 2টা তরকারি ভাত রান্না করেছি। এরপর পুরো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে স্নান করেছি। তারপরে পূজান্নিক সেরে নিয়েছি, কিছুক্ষণ গীতা পাঠ করেছি। তো এখন 12টার উপরে বেজে গেছে। উনি যাবেন কিছুক্ষণ পর, বাইরে যাবেন, কি আনে দেখি। তো ঘরে তেমন কিছুই নাই। তো বিকালে বা সন্ধ্যার পরে আমরা কি খাই ওইটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সারাদিন উপবাস থেকে সন্ধ্যার সময় আমরা একাদশীর আহার করব। এখন বিকাল 4টার উপরে বাজে। সন্ধ্যা হতে আর বেশিক্ষণ সময় নেই। তো অল্প কিছু ফল এনেছিলেন, ফলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নারিকেলটা ভেঙে প্রথমে কুড়িয়ে নিই। ফেনী থেকে আসার সময় নারিকেল আর সাগু নিয়ে আসছিলাম। এখানে ভালো সাগু পাওয়া যায় না, তাই এনেছিলাম। নারিকেলটাতে শাঁস হয়ে গেছে। পুরোটাই কুড়িয়ে নিব, যা খাওয়া যাবে আরগুলি রেখে দেব। নারিকেল কোরানো শেষ। এখন অল্প জল দিয়ে সাগুগুলো সিদ্ধ করে নিব। সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এখন শুধু একটু হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে সিদ্ধ করে নেব। স্বাদমতো হিমালয়া পিঙ্ক সল্ট বা সৈন্দব লবণ দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে দেব। অল্প তাপে সাগুগুলো সিদ্ধ করে নেব। একাদশী ব্রত নিয়ে নানা জনের নানা মত। প্রায় 26-27 বছর আগ থেকে একাদশী ব্রত করছি। হয়তোবা মাঝে মাঝে ভাঙা পড়েছে, কিছুই করার ছিল না। অসুস্থ হলে বা বিভিন্ন কারণে বিভিন্ন সময় ভেঙেছি। আজ 4-5 বছর আমরা দুজন একসাথে থাকি। এখন আরও ভালো লাগে আগের থেকে। ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা, জেঠিমা এনারা একাদশী করতেন। তারপর দেখলাম আমার শাশুড়ি মা, আরও অনেকেই একাদশী করতেন। তখন কিন্তু ওনারা একাদশী থেকে দুপুরের পরে, বেশিরভাগ সময়ে দুপুরের পরে আহার করতেন গমের রুটি, তারপর হয়তোবা সবজি বা হালুয়া, সুজির হালুয়া রান্না করতেন, এইসব আহার করতেন। আমরাও যখন প্রথম একাদশী ব্রত পালন করা শুরু করলাম, তখন খেয়েছিলাম গমের আটার রুটি, হালুয়া বা সবজি এইসব দিয়ে, নারিকেল, গুড়, চিনি এইসব দিয়ে। তখন তো বয়সও কম ছিল, খাওয়ার প্রতি আগ্রহ ছিল অনেক বেশি। তো এসব খেয়েছি, না জেনে না বুঝে অনেক ভুল করেছি। পরে যখন জানতে পারলাম একাদশীর উপবাস থেকে আটা রুটি খাওয়া মহাপাপ, তো এটা জানার পর থেকে আর কখনো খাইনি। তখন খেতাম হয়তোবা সাগুর পায়েস, সাথে হয়তো সামান্য ফল ফ্রুট। বেশিরভাগ সময় আমি একেবারে নির্জলা উপবাসে থাকতাম। তো আজ 4-5 বছর উনি সহ একসাথে থাকাতে ওই নির্জলা উপবাস থাকা হয় না।
তারপরেও এখন মাঝে মধ্যে যেদিন উনি একাদশী উপবাস থাকেন না, সেদিন আমি একেবারেই উপবাস থাকি, সারাদিন কিছুই খাই না, রাত্রেও খাই না। শুধু রাত্রে হয়তো একটু জল খাই আর ঠাকুরের একটু প্রসাদ মুখে দিই, সামান্যতাও। গতকাল রাতেই আমি ওনাকে বলে দিয়েছিলাম আমরা আগামীকাল একাদশী ব্রত পালন করব, সারাদিন উপবাস থাকব। উনি বলছেন ঠিক আছে। আসলে আজ 4-5 বছর আমাদের দুজনেরই একাদশী বা যে কোনো উপবাস থাকলে তেমন কষ্ট হয় না। আগে যেরকম কষ্ট হতো, জলের পিপাসা লাগতো, খাবার দেখলে খেতে মন চাইতো, কিন্তু এখন ওই রকম পিপাসাই নাই। বিশেষ করে আমাদের সবার প্রিয় ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইল মেনে চলাতে এখন আমাদের ক্ষুধা তৃষ্ণা লাগে না, পিপাসাও লাগে না। এখন আমাদের খাদ্য গ্রহণের 12 ঘন্টা পর থেকে আর ক্ষুধা, জলের পিপাসা কিছুই লাগে না। খুব ভালো লাগে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ উপবাস থাকতে পারব। আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উপবাস করি, তখন একেবারে নির্জলায় করি। অনেক সময় 36 ঘন্টা থেকে 40 ঘন্টা পর্যন্ত হয়ে যায়, তাও কোনো সমস্যা হয় না ঠাকুরের আশীর্বাদে। আগে কিন্তু এরকম উপবাস থাকতে পারতাম না, এখন পারি। এখন তো প্রায় প্রতিদিনই 18 থেকে 20 ঘন্টা না খেয়ে থাকি, কোনো সমস্যা হয় না। ফলগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে কুটে নিয়েছি। ঠাকুরের পূজার জন্য আলাদা করে কয়েকটা ফল রেখে দিয়েছি। সন্ধ্যা হয়ে আসছে, ওনার খাবারটা বেড়ে দিচ্ছি। উনি বলছেন সন্ধ্যার পরে খাবো। তো আমি বলছি সব যখন রেডি হয়ে গেছে, তোমার খাবারটা বেড়ে দিয়ে তারপরে আমি পূজা আহ্নিক সেরে আসবো, একটু সময় লাগবে, তুমি আস্তে আস্তে খাও। সাগুটাকে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, দেখতে বেশ ভালোই লাগছে। কলা, আনার আর ড্রাগন ফল, আহারটা মন্দ হবে না, ঠাকুরের আশীর্বাদে খুবই ভালো হবে। কোরানো নারিকেল দিচ্ছি উপর দিয়ে। চিনি গুড়ের কথা মনেই থাকবে না। এখন তো ঘর ঘর ডায়াবেটিসের রুগীরা কিন্তু এভাবে করে একাদশীর আহার করতে পারেন। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল, এখন সন্ধ্যা পার হয়ে গেছে। পূজা আহ্নিক শেষ করে প্রথমে 1 গ্লাস জল খেয়েছি, তারপর একটু পূজার প্রসাদ নিয়েছি। এখন আমার খাবারটা বেড়ে নিচ্ছি। সারাদিন উপবাস থেকে এরকম একটা খাবার শরীরের অনেক উপকার করবে। সব অর্গানিক এবং ভেজাল মুক্ত খাবার। ঠাকুরের পূজার ওখান থেকে একটা তুলসী পত্র এনেছি, কোরানো নারিকেল দিলাম। সারাদিন ব্রত পালন করে আহারের জন্য প্লেটটা সাজিয়ে নিলাম। আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার কাছে তো মুখে দিয়েই অমৃত সম লাগছে। একেবারে পুষ্টিকর এবং উপাদেয় একটা খাবার। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।